আগামী নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, জনসংখ্যা বিবেচনায় সংসদে অন্তত 150 নারী আসন থাকা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে খান ফাউন্ডেশনের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার মতে, মানসিকতার পরিবর্তন না ঘটলে শুধু সভা সমাবেশ আর সেমিনারে কোনো সুফল পাওয়া যাবে না। নারী নেতৃত্ব বাড়াতে আগামী নির্বাচনে সব দলকে নারীদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে নারী আসন নিয়ে রোটেশন পদ্ধতির কথা উল্লেখ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সংরক্ষিত দেওয়ার মাধ্যমে তো আমি মনে করি যোগ্য নারী নেতৃত্ব আসে না। ওইটা তো বিভিন্ন জনের পরিচিতি, স্বজন প্রীতি কিংবা বিভিন্ন পুনর্বাসন বলা চলে, কারণ একজনকে সরাসরি দিতে পারে না, কিংবা অমুকের ওয়াইফ, অমুকের মেয়ে, অমুকের এই আত্মীয় বিবেচনায়। সো সংরক্ষিত আসনকে আমি কোনোভাবেই ভালো একটা প্রক্রিয়া মনে করি না। 300 সিটের পার্লামেন্টে 150 জনের বেশি 151 জন কেন নারী প্রতিনিধি থাকবে না, আমি সেই প্রশ্ন করছি। নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে, কেউ ফেল করবে, সেটা যার যার এলাকা, যোগ্যতা, পপুলারিটি অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো